হ্যালো এভরিওয়ান। এর আগের ভিডিওতে আমি তোমাদের শিখিয়েছি যে কি করে এডিটরকে চিঠি লিখতে হয়। সেজন্য আমি তোমাদের একটা মডেল বানিয়ে দিয়েছি। এবার আমরা একটা টপিকের উপর কি করে এডিটরকে চিঠি লিখবে সেটা নিয়ে আলোচনা করব। তো আমরা এখানে কোয়েশ্চেনটা দেখে নেব। এটা ভীষণই একটা ইম্পর্ট্যান্ট টপিক। তোমরা কোয়েশ্চেনটা দেখে নাও আর সবাই খাতাতে লিখে নেবে। Write a letter to the editor of an English daily about the unhygienic condition of your locality and negligence of the civic authorities. এখানে আমি যেটা টপিক রয়েছে সেটাকে আন্ডারলাইন করে দিয়েছি, দেখে নাও তোমরা। এর অর্থ হলো ইংলিশ ডেইলি নিউজ পেপারের এডিটরকে চিঠি লেখো তোমাদের এলাকার অস্বাস্থ্যকর অবস্থা এবং তার প্রতি যে নাগরিক কর্তৃপক্ষের অবহেলা সেই বিষয়ে দৃষ্টি আকর্ষণ করার জন্য এডিটরকে চিঠি লেখো। তো আমরা মডেলে আগেই শিখেছি যে কী করে এডিটরকে চিঠি লিখতে হয়। তো তোমরা এখানে দেখে নাও, প্রথমেই টু দ্য এডিটর দিয়ে নিউজ পেপারের নাম, এখানে আমি দিয়েছি দ্য স্টেটসম্যান এবং এখানকার কলকাতার পিন নাম্বার। এবার সাবজেক্টটা লিখতে হবে। সাবজেক্ট তোমাদের কোয়েশ্চেনেই আছে, কোয়েশ্চেনে দেখে নাও দ্য আনহাইজেনিক কন্ডিশন অফ ইয়োর লোকালিটি অ্যান্ড নেগলিজেন্স অফ দ্য সিভিক অথরিটিস। চাইলে তোমরা পুরোটাই এটা সাবজেক্ট হিসেবে দিতে পারো, কেবলমাত্র ইয়োরের জায়গায় আওয়ার লিখতে হবে। তো তোমরা এভাবে লিখতে পারো দ্য আনহাইজেনিক কন্ডিশন অফ আওয়ার লোকালিটি অ্যান্ড নেগলিজেন্স অফ দ্য সিভিক অথরিটিস। কিন্তু আমি এখানে ছোট্ট করে দিয়েছি দ্য আনহাইজেনিক কন্ডিশন অফ লোকালিটি, মানে এলাকার অস্বাস্থ্যকর অবস্থা। এরপরে আমরা শুরু করব বডি। তো তার আগে আমরা শেয়ার সম্বোধন করে বলবো। তো শুরুতে আমরা লিখলাম শেয়ার, দিয়ে কমা দিতে হবে। তারপর প্রথম যেটা প্যারাগ্রাফ, এর আগে মডেলেও আমি যেটা তোমাদের শিখিয়েছিলাম সেটাই আমরা লিখব, শুধু টপিকের জায়গায় অ্যাবাউটের পরে টপিকটা লিখব। তো দেখো তোমরা, through the columns of your esteemed daily, I would like to draw the attention of the concerned authorities about the unhygienic condition of our locality. এর মানে হলো আপনার প্রতিদিনের কলামের মাধ্যমে আমি নির্দিষ্ট কর্তৃপক্ষের কাছে আমাদের এলাকার অস্বাস্থ্যকর অবস্থার ব্যাপারে মনোযোগ তুলে ধরতে চাই। এরপরে আমরা যে নেক্সট প্যারাগ্রাফ, যেটা আমাদের যে টপিক, সেই ব্যাপারে আমরা কিছুটা এই প্যারাগ্রাফে আলোচনা করব। আমাদের সমস্ত রকমের তথ্য এই প্যারাগ্রাফেই থাকবে। তো দেখে নাও, আমরা এখানে লিখেছি তুমি যেই এলাকাতে বাস করো সেই এলাকার অ্যাড্রেসটা দিতে হবে। তো আমি এখানে লিখেছি আই লিভ অ্যাট সুরিয়াসানপল্লী, ওয়ার্ড নাম্বার 5, আন্ডার আরামবাগ মিউনিসিপ্যালিটি। তোমরা এখানে চাইলে নিজেদের এলাকার পুরো অ্যাড্রেসটা দিতে পারো। আওয়ার এরিয়া ইজ ভেরি মাচ কনজেস্টেড, আমাদের এলাকাটা খুবই আবদ্ধ। দ্য রেসিডেন্টস সাফার আ লট অন অ্যাকাউন্ট অফ আনহাইজেনিক কন্ডিশন অফ দ্য লোকালিটি, এলাকার বাসিন্দারা প্রচণ্ডভাবে এই আনহাইজেনিক মানে অস্বাস্থ্যকর অবস্থার জন্য প্রচণ্ডভাবে ভোগান্তি করে। দিস ইজ মেইনলি ডিউ টু আ ফল্টি ড্রেনেজ, এটা হয়ে থাকে খারাপ ড্রেনেজ ব্যবস্থার জন্য। ডিউরিং দ্য রেইনস দ্য হোল এরিয়া ইজ ওয়াটার লকড, বৃষ্টির সময় পুরো এলাকাটা জলে ভরে যায়। মসকুইটোস গ্রো ইন দ্য ওপেন ড্রেনস ওয়্যার নো পেস্টিসাইডস ইজ স্প্রেড, মশারা তাড়াতাড়ি বেড়ে ওঠে ড্রেনের মধ্যে, খোলা ড্রেনের মধ্যে, যেখানে কখনো কোনো পেস্টিসাইডস মানে যে রাসায়নিক বিষ এগুলো ছড়ানো হয় না। দেয়ার আর হিপস অফ আনকালেক্টেড গার্বেজ অ্যাট সাম পয়েন্টস, বলছে এখানে অনেক আবর্জনার ঢিপি রয়েছে, কিছু কিছু জায়গায় অনেক আবর্জনার ঢিপি পড়ে রয়েছে। স্প্রেডিং ফাউল স্মেল, এবং ভীষণভাবে দুর্গন্ধ ছড়াচ্ছে। দ্য সিভিক অথরিটিজ রিমেইন প্যাসিভ টু দ্য সাফারিংস অফ পিপল, এখানে যে নাগরিক কর্তৃপক্ষ রয়েছে তিনি এই ব্যাপারে একদম প্যাসিভ ভূমিকা
পালন করছে। লোকেরা যে ভোগান্তিতে আছে সে ব্যাপারে প্যাসিভ ভূমিকা পালন করছে, মানে কোনো পদক্ষেপ নিচ্ছেন না। হ্যাঁ, এই বলে তুমি পুরো নিজের প্রবলেমটা এখানে লিখলে, লাস্টে জাস্ট লিখবে প্যারা চেঞ্জ করে, হোপ দিস representation will draw the attention of the authorities immediately to the nuisance. অর্থাৎ আশা করি এই বিবৃতিটা কর্তৃপক্ষের সরাসরি কর্তৃপক্ষের মনোযোগ তুলে ধরবে এই উপদ্রব সম্বন্ধে। হ্যাঁ, এরপরে তোমরা নিচে ডান সাইডে ইয়োর্স ফেথফুলি দিয়ে নিজের পুরো নামটা লিখবে, আর এদিকে বাম দিকে তারিখ, যবে তুমি চিঠিটা লিখছো সেই দিনকার ডেট দেবে, এবং নিজের অ্যাড্রেসটা, যেটা তুমি লেটারে যে অ্যাড্রেসটা তুমি উল্লেখ করেছো সেই অ্যাড্রেসটা এখানে দেবে। তো আজকের মতো এখানেই, বাই।